এটা কি বলো তো? ইলিশ মাছ। তোমাদের দাদা আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছটা এনে একটু দুঃখ করছিল, কারণ মেয়ে তো এখন আর এখানে নেই। মেয়ে ফিরে গেছে ব্যাঙ্গালোরে। তো মেয়ে বলেছিল এবারে বাবা ইলিশ মাছটা খাওয়া হলো না আমার। আজকে বাজারে ইলিশ মাছ পেয়েছে, তাই নিয়ে এসেছে। কিন্তু এনে দুঃখ করছিল যে মেয়েটা ছিল তখন ইলিশ মাছটা পেলাম না, এনে খাওয়াতে পারলাম না। ঠিক আছে, এবার পরে যখন আসবে তখন এনে খাইয়ে দেবো। ইলিশ মাছগুলো ভালো, দেখে ভালোই লাগছে। দেখি কি করি আজকে এটা দিয়ে। পাতুরিও করতে পারি, আবার ঝোলও করতে পারি। আমাদের বাড়িতে পাতুরিটাই বেশি খায় ভালো সবাই। আমার ছেলে তো পাতুরি খেতে খুব ভালোবাসে। দেখি কি করা যায়, সাথে থাকো। তো দেখো বন্ধুরা, মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই মাথাগুলো দিয়ে বেগুন আলু করব, বেগুন আলুর তরকারি করব। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। এই যে আমি বেগুন আলু কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন আলুর তরকারি করব, আর মাছটা পাতায় দেব। তোমরা সাথে থাকো, আমি দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছ পাতুরি করি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না ইলিশ মাছ পাতুরি করব। তো এই দেখো ইলিশ মাছ পাতুরি করছি। এই যে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ। এবারে এই তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মেখে, তারপরে এই যে পাতাটা ধুয়ে তেল দিয়ে রেখেছি, এটাতে বসিয়ে তারপরে ভাজবো। অনেকে ইলিশ মাছে সর্ষে বাটা খায়, আমরা সর্ষে বাটা খাই না। আমরা এরকমই নুন হলুদ তেল দিয়ে তারপরে ইলিশ মাছটাকে ভাজি, খেতে খুব ভালো হয় বন্ধুরা। তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি ইলিশ মাছ পাতুরি। দেখতে কেমন হয়েছে বলো? লাল লাল লাগছে তো দেখতে। এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়। বলো কেমন লাগছে মাছ পাতুরি? এটা হয়ে গেলে আবার তোমাদের দেখাবো। এটা এখন বসালাম তো, হচ্ছে এখন। এই যে বন্ধুরা, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। তোমরা আবার দেখে ভেবো না যেন যে এটা পুড়ে গেছে। জানি না ভিডিওতে কেমন আসছে। আমার ছেলে জানো তো, জানি ইলিশ মাছ ভাজা বেশি ভাজতে নেই, কিন্তু আমার ছেলে তো এরকম দাগ দাগ না লাগলে তো ওকে কিছুতেই মাছ খাওয়ানো যায় না। এরকম দাগ লাগবে ও তবেই সেই মাছ ভাজা খাবে, নইলে খাবে না। তো তোমরা দেখে বলো ইলিশ মাছ পাতুরিটা কেমন হয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক ভালোবাসা, আর সাথে থেকো সবাই আমার।